হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিয়ে একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ঝিরি ঝিরি বৃষ্টি, বন্যার আতঙ্ক, সবাইকে জানাই গুড মর্নিং। কারণ হচ্ছে যে সবাই হচ্ছে একটা আতঙ্কের মধ্যে আছে, জানি না কখন কি হয় না হয়। তবে এখনও এই যে আমি দেখাচ্ছি আমাদের জমিগুলো, আমি আগে যেরকম দেখেছি এখনও সেমটাই আছে। এইগুলো কিন্তু যখন এমনিতেই বৃষ্টি হয় দেখতাম যে এগুলো পানিতে থই থই করতো, রাস্তার সাথে একদম বরাবর মিশে যাইতো আর কি। এখন ওরকম কিছু দেখা যাচ্ছে না। তো যদি না অন্য কোনো দিক থেকে আমাদেরকে মানে বন্যা না করে, ততক্ষণ পর্যন্ত বন্যার কোনো নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। বন্যা নিয়ে আমি এতটুকুই বলবো, সবাই একটু দোয়া করবেন, যে যার জায়গা থেকে পারেন যতটুকু পারেন দোয়া করবেন। আর সকাল সকাল এই যে বৃষ্টি, এই যে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, মানে ছোট ছোট পড়তেছে, বাট হচ্ছে যে ভিজে যাবে এই বৃষ্টিতে। ভালো লাগতেছিল, সকাল থেকে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন চলে এসেছে বৃষ্টি, ভালো লাগতেছে। আর কারেন্টও ছিল না, মেবি 3 দিনের মতো কারেন্ট ছিল না গ্রামে। শহরের দিকেও নাকি এরকম হয়েছে, প্রায় একটানা 7 ঘন্টা 8 ঘন্টা কারেন্ট ছিল না। তো আমাদের এখানে হচ্ছে 3 দিন ছিল না, যেহেতু গ্রাম সাইডে এরকমই হয় বরাবরই, কোনো একটা প্রবলেম দেখা দিলে সাথে সাথে কারেন্ট নিয়ে যায়। তো এখন একবার যাচ্ছে একবার আসতেছে, একবার যাচ্ছে, মানে কোনো বাতাস নাই, তারপরেও হচ্ছে যে দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে। এই যে বন্যার খবর বলতে গেলে সবাই এমনিতে হচ্ছে মহুরী নদীর পানি বাড়তি দেখে হচ্ছে যে একটু টেনশনে আছে, সেটার জন্য সবাই টেনশন করতেছে কখন কোন দিক দিয়ে কি হয় না হয়। ভারতে আবার হচ্ছে খাল কেটে ফেলেছে। তো সবাই অনেক কিছুই জানেন, যারা আমাদের ফেনী থেকে বাইরে আছেন তারা অবশ্যই অনেক কিছু দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে। তো সবাই শুধু একটু দোয়া করবেন যেন আর এই পরিস্থিতি যেন আমাদের না দেখতে হয়। একবারে দেখে আমরা হচ্ছে যে পুরাই শেষ। এটা বরাবর আমিও বলি যে আমরা একবার বন্যায় মানে দেখেছি, জীবনের প্রথম আমরা দেখেছি এরকম পরিস্থিতি, আর কখনোই দেখা হয়নি। বা আমাদের আগেকার যারা ছিল, আমার দাদুরাও দেখে নাই। আরও অনেক আগে আমার দাদুরা যখন ছোট ছিল তখন নাকি বন্যা হয়েছে, তবে আমাদের যে 2024 সালে যে বন্যাটা হয়েছে তখন কিন্তু এরকম ছিল না, তখন হালকা উঠেছে, তো ওটাকে বন্যা বলে ওরা চালিয়ে দিত। আর আমরা শুনতাম আমাদের বাসায় ডল বলে, ডল মানে ডল হইতো, পানির চারদিকে হচ্ছে থই থই করতো, আর 2 থেকে 3 দিন 4 দিন হচ্ছে এটা আস্তে আস্তে নামতো পানিগুলা। এটা দেখেছি, বাট বন্যার মতো 2024 সালের মতো কিছুই দেখি নাই। ওটা যেহেতু বাইরের পানি ছিল, আর বৃষ্টি হলে স্বাভাবিক, মৌসুমের সাথে ঋতুর সাথে সব কিছুই চেঞ্জিং, বৃষ্টি হবেই স্বাভাবিক। আমরা আরও বৃষ্টি অনেক মানে বেশি বৃষ্টি দেখেছি, এই না যে আমাদের প্রথমবারে দেখতে হচ্ছে বৃষ্টি। এখন যত বেশি বৃষ্টি হচ্ছে তত বেশি সবাই আতঙ্ক হচ্ছে, কারণ হচ্ছে যে কখন কোন দিক দিয়ে কি হয় না হয়। আর যেহেতু এখন বাদের নিয়ে একটা টেনশন, তো সবাই সবার জায়গা থেকে একটু দোয়া করবেন আমাদের জন্য। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখছেন। আমি ছাদে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, যে পিছনের সাইডে যে জমিটা আছে ওই জমিটা কিন্তু একদম মানে পুরে টইটুম্বুর হয়ে যায় একদম, কি বলবো। এখনও কিন্তু ওরকম কিছু দেখা যাচ্ছে না। যদি ওরকম হতো তাহলে হয়তো ভাবতাম যে না পিছনের সাইড ডুবে গেছে, তাহলে মানে কিছু একটা হতে পারে, এরকম টেনশন আসতো। এখনও পর্যন্ত পুকুরও পড়ে নাই, আমাদের পুকুরটাও এখনও মানে স্বাভাবিকভাবেই আছে, আমি এ নিয়ে ভয় পাচ্ছি না। আর যে ফুলগাজীতে নাকি সোনাগাজী
ফুলগাজীতে মেবি কালকে না পরশু দিন আমি দেখেছি রাস্তায় পানি উঠে গেছে। ওই 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 সব জায়গায় রাস্তাতে এমনিতেই পানি উঠে, বৃষ্টি হলে এমনিতেই পানি ওঠে, ওটা কিন্তু নতুন কিছু না আর বন্যার কিছুই না। মোহনী নদীর পানি বা যেটাই হোক ওটাতে কিন্তু পানি উঠেই, আর আমাদের ফেনী শহরেও এরকম সেম ঘটনা ঘটে। তো আমরা তো বলতে পারি না যে এখন বন্যা চলে আসছে। তো এটাই যে গুজবে কান দিবেন না, আমি বারবারই বলতেছি, এখনও কিন্তু গুজব ছড়ানো হচ্ছে সবাইকে আতঙ্কের মধ্যে। সবাই সাবধানে থাকুন, এখন থেকে সতর্ক হন, নিজের সতর্কতা নিজের কাছে। সবাই এক একজন এক একটা কথা বলতেছে, দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে হচ্ছে যে সিদ্ধান্ত নেবেন এরকম। আর আপনারা নিজেরা সাবধান হন, তাহলে আর মানুষের কথায় কান দেওয়া কেন লাগে। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে, আল্লাহ যখন যেটা চায় তখন ওইটাই হবে। তো ওটা নিয়ে আর টেনশন নাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এতটুকুই বলবো। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে, আমি এই আপডেটে দিব, আর কোনো কিছু বলার নাই। আর এই যে আমি ভিজে যাচ্ছি আপনাদের জন্য, আর আমার পক্ষে পসিবল না, আর আমি পারি, যদিও চাই আমিও পারি মুহুরী নদীর কাছাকাছি যাওয়ার, বা একটা আমার দরকার নাই, যেহেতু আমি খবর পাচ্ছি অনুসন্ধান যে ফেসবুক পেজে পেনিতে যে টেয়াটা আছে সাংবাদিকের, ওটা একদম মানে কোনো মিথ্যা নাই, ওটা একদম সুন্দরভাবে আমি বলে দিচ্ছি, ওটাতেই সব কিছু শিওর বলে। তো আমি ওটাই ফলো করতেছি, তো এই জন্য আমার যাওয়ার দরকার নাই। আমার তরফ থেকে আমার ভাইরাই গেছে, মানে আমার ভাই নিজে, আমার ভাই আপন, ওরাই ওখানে যাচ্ছে, ওরাই হচ্ছে যে আপলোড দিচ্ছে। তো যাওয়া আসার মধ্যে রয়েছে আর কি। কালকে রাতেও ওরা আপলোড দিয়েছে, মানে হচ্ছে ঘন্টাখানিকের মধ্যে পানি বাড়তেছে, স্বাভাবিক বাড়বে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাড়বে, জোয়ার আসে না নদীতে, কিন্তু জোয়ার আসে বৃষ্টি হলে, বা কোনো কিছুর কারণ হলেও জোয়ার আসে পানি বাড়লে। তো এটা হয়তো বা জোয়ারের কারণে প্রবলেম হচ্ছে, আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এটা মেনে নিতে হবে। শুধু সবাই দোয়া করবেন যেন, আর আল্লাহ যেন আমাদেরকে এই দিনটা যেন না দেখতে হয়, 2024-এর মতো যেন আমাদের সাথে আর কিছু না ঘটে। এরকম অনেক কিছু ঘটেছে 2024-এ, তো ওটা আমরা ফেরিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি জানি না আমার কথাটা কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে, বৃষ্টির জন্য হয়তো বা কম বোঝা যাচ্ছে, তারপর চেষ্টা করতেছি। বাতাস হালকা হালকা আসছে, কিন্তু বৃষ্টি প্রচুর হচ্ছে। আমি ক্যামেরাতে কতটুকু দেখাতে পারতেছি জানি না, আর আমার ক্যামেরা এত ভালো না যেহেতু। তো কে কে গরু কিনেছেন অবশ্যই জানাবেন। আর কোরবানের অবস্থা নিয়েও আমরা হচ্ছে সিরিয়াস আছি, কারণ যে অবস্থা কোরবানের হাটে হচ্ছে যে এখন গরু ওরকম উঠতেছে না। আমাদের বাজারে হচ্ছে যে গরু কম উঠেছে, তারপর আবার আরেকটা বাজার আছে ওখানেও গরু কম উঠেছে, হয়তো বা অনেকে আতঙ্কের মধ্যে আছে, এই জন্য গরু উঠাচ্ছে না, এই হবে। তো যাই হোক, আমরা দেখা যাক কি হয়, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আমি এটা সব সময় বলি, যা হবে হবে, দেখা যাক। তো আমরা আমলটুকু তো করতে পারি, তাই না? এই 10 দিনের মধ্যে আমরা জিলহজ মাস, যেহেতু হজ চলতেছে, বড় হজ, আমরা যার তৌফিক আছে সে যাচ্ছে, আর যারা বাড়িতে আছে ফ্রি আছে, তো আমরা যতটুকু পারি আমল করি, আমরা নামাজ পড়ি, আমরা ইবাদতের সহিত আমরা হচ্ছে যাই আল্লাহর কাছে চাইবো, হয়তো বা আমরা নেক্সট টাইম যেতে পারবো, বা আমাদের আল্লাহ কবুল করে নিবে, একদিন আমরাও যেতে পারবো, হবে না এরকম? আলহামদুলিল্লাহ আমার যাওয়া হয়েছে, আমি হয়তো বা উমরা করেছি, বাট হচ্ছে যে আমি করি নাই, বড় হজ করি নাই, অনেক কথাই শেয়ার করে বলতেছি। আমি উমরা করেছি আলহামদুলিল্লাহ, আমাদের ফুল ফ্যামিলি হচ্ছে যে উমরা করে এসেছিল, 2018 সালের কথা এটা। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হয়তো বা রিজিকে ছিল না, আর আমার বাবারও অবস্থা খারাপ ছিল, আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে, তো আর আশা নাই। আর এখন আশা করতে পারি শুধু আমি আর আমার মেয়ে, যেহেতু আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো ইনশাআল্লাহ যদি যাই কখনো, তখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। সো দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফিজ।